আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে জাম নিলাম, শুকনা মরিচ, আস্ত রসুন, কিছু লবণও রাখলাম সাথে। যদি মরিচটা বাড়তে না পারি, লবণটা দিলে মরিচের দানাটা একটা মিহিন হয়ে যায় আরকি। মরিচ ৩ টা ৪ টা দিছিলাম, পরে ১ টা দিছি। আর ৩ টা রসুন দিলাম। এগুলো তো দেশি রসুন। দেশি রসুনের অনেক ঝাঁজ আরকি। তার জন্য ৩ টা রসুনও নিলাম। জাম তো আর বেশি না, ১ কেজির মতো আরকি। ১ কেজির চেয়ে একটু কম আছে। তো এইখানে কথা বলতে বলতে বাটা হয়ে গেল। আর এখন বাইরে প্রচুর পরিমাণে রৌদ্র, আর জামের ভর্তাটা দুপুরবেলা খাইলে অনেক ভালো লাগে আর কি। গরমের মধ্যে টক, যেহেতু কিছুটা টকও লাগে, মিষ্টিও, আর জামটা অনেক ভালো শরীরের জন্য। আর গাছের জাম তো বাড়ির, অনেক সুন্দর জামগুলা দেখেন। আর এখন তো বৃষ্টি হইতেছে কিছুদিন ধইরা, জামগুলো অনেক পুষ্ট হয়েছে আর কি, দেখতেও ভালো লাগে। অনেক রস খাইছিলাম, কয়েক পিস জাম। এখানে বিড়াল ছানাটাও আমার পাশে আশেপাশে হাঁটতেছে আর কি। জামগুলার পাতিলের মধ্যে নিলাম। আর পাতিলের মধ্যে নেওয়ার পরে শুকনো মরিচ বাটাটা, রসুনটা, কিছু পরিমাণে লবণ দিলাম। লবণ তো আগে দিছিলাম, আপনারা দেখছেন। আর আগে তো আমরা এইভাবে জামগুলা পাইরা পাতিলের মধ্যে, মানে এরকম মানে বাইরে খাইতাম আর কি। যেইভাবে অনেকে হাতে বানাইয়া খাইতো, তো এইভাবে ভর্তাটা বানাইলে অনেক ভালো লাগে, মানে মজাই লাগে খাইতে। জামটা একদম নরম হইয়া যায়। দেখেন ডাকনার মধ্যে আইসা পড়ছে, জামগুলা হইয়া গেছে, বোঝাই যাইতেছে। তার কয়েকটা বাড়ি দিলাম, এখন একদম প্রায় ভর্তা সম্পূর্ণ আর কি। এদিকে অনেক লাল, কালারটা অনেক লাল হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। গাছের জাম তো, পাকা জাম, আর সাথে সাথে বানাইছি পায়রা, পাড়ার সাথে সাথে আনছি, তো আনার পরে বানাইলাম ভর্তাটা। কিছুটা জাম ছিল তার জন্য, তো এইখানে আমরা সবাই একসাথে বসে বললাম জামের ভর্তাটা খাওয়ার জন্য। জামের ভর্তার তো আর বিকালবেলা খাইতে ভালো লাগে না, তার জন্য দুপুরবেলায় ভাবলাম যে ভর্তাটা যেহেতু এখন বানাইছে, এখনই খাওয়াটা শেষ করে এখানে কিছু নিলাম, কারোর জন্য নিলাম আর কি, যার জন্যই নিচ্ছি। এখানে জামের ঝোলটা দেখেন, অনেক লাল একটা কালার, সুন্দরই লাগতেছে। টক তো জামটা, তার জন্য ঝোলটা একদম পাতলা, সুন্দরই লাগতেছে। সাদা তেলার মধ্যে নিলাম। দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার ভিডিওটা। আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। জানি না, চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার পাশে আছেন, থাকবেন। এই তো উমরও বলতেছে ভর্তাটা অনেক স্বাদ, আমিও খাইলাম, আপনারাও খাইবেন। এখন জামের সিজন। ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছি, আজকে ভর্তাটা বানাই আর কি, রেডি করি। স্কুলে যেহেতু যাই নাই উমরের মাদ্রাসায়, তো খাওয়া দাওয়া শেষে এইভাবে ঝোলটা খাইলে একটা ভালো লাগে, অনেক অন্যরকম একটা ফ্লেভার দেখেন। আবার ঝাঁঝও ওঠে, রসুন আর শুকনো মরিচ। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।